মেটে এই জন্য আমি এই যে দুইটি অর্থাৎ 8 কিলোওয়াটের দুইটি ব্যাটারি, 8 কিলোওয়াটের একটি ব্যাটারি মানে ব্যাটারি আমি লাগিয়েছি, যেটা হচ্ছে প্রত্যেকটার হচ্ছে আপনার ক্যাপাসিটি হচ্ছে 4 কিলোওয়াট করে। আমার এই ব্যাটারির ব্র্যান্ড হচ্ছে হিথিয়াম হিরো E4 44 8 কিলো। এটা আমার রাতেরবেলা সারা রাত হচ্ছে আমাকে সাপোর্ট দেয়, এবং সারাদিন আমার এই যে ইনভার্টার দেখতে পাচ্ছেন ক্রাউন জেভিয়ারের 3 কিলোওয়াটের ইনভার্টার, এই ইনভার্টারের মাধ্যমে আমার সারাদিন বিদ্যুৎ তৈরি হয়। এটা দিয়ে আমি আমার যে বাসাবাড়ির যাবতীয় যে প্রয়োজনীয় কাজকর্ম সেগুলো সম্পন্ন করি, সেই সাথে আমার এই 8 কিলোওয়াটের ব্যাটারি চার্জ হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি এই যে ক্রাউন ইনভার্টারটি আপনি আপনার বাংলাদেশে বা বিশ্বের যে কোনো প্রান্তে বসেই এটা এই অ্যাপসের দ্বারা আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, কারণ এখানে বিল্ট ইন ওয়াইফাই সিস্টেম এনেবল আছে। আর আমার হচ্ছে যে আমি অনেক রকম সিকিউরিটি মেজারমেন্ট ব্যবহার করেছি, যেমন আমার ব্যাটারিতে আছে ব্যাটারি ব্রেকার, দেখতে পাচ্ছেন যে ব্যাটারি যদি কোনো ধরনের সমস্যা হয় আমি ব্যাটারি বন্ধ করে দিতে পারবো। আর আছে হচ্ছে আমার ডিসি সার্কিট ব্রেকার আছে, তারপর হচ্ছে ডিসি সার্জ প্রোটেক্টর, এবং আমার এসি ইনপুট ভোল্টেজকে সুরক্ষিত রাখার জন্য আমি কিন্তু ওয়াইফাই একটি ব্রেকার বসিয়েছি। দেখতে পাচ্ছেন যে টমজেনের আমি একটা ওয়াইফাই ব্রেকার, এটা আমি আমার অ্যাপস থেকে এটা কন্ট্রোল করতে পারি, এবং আউটপুটের পূর্বেও আমি কিন্তু একটা সার্কিট ব্রেকার বসিয়েছি। এবং অ্যাপসটা একটু দেখান। আপনি খুব সহজে আমাদের অ্যাপ দেখতে পাবেন যে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার কারেন্ট পাওয়ার জেনারেশন হচ্ছে 1.10 কিলোওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে, এবং সেই সাথে আপনি এই প্রতিদিন কী পরিমাণ বিদ্যুৎ তৈরি হলো সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। যেমন এই যে পাওয়ার টুডে হচ্ছে 4.3062 কিলোওয়াট, অর্থাৎ সকাল থেকে এ পর্যন্ত আমার 4 কিলোওয়াটে একটু বেশি পাওয়ার জেনারেট হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সারাদিন আমার বেশিরভাগ সময়ই আমার সিস্টেমটা বন্ধ ছিল, কারণ আমার মেনটেন্যান্সের কাজ হয়েছে। আর টোটাল পাওয়ার জেনারেশন করেছি আমি 26 তারিখ থেকে, অর্থাৎ আগস্টের 26 তারিখ থেকে আজ পর্যন্ত 81 কিলোওয়াট পাওয়ার জেনারেট করেছে। এখানে আপনি সব কিছু দেখতে পাবেন, কোনো রকম ফল্ট হলে সেটা হচ্ছে ফল্ট দেখাবে, এবং আপনি রিয়েল টাইম দেখতে পাবেন। সেই সাথে আপনি এখান থেকে কিন্তু আপনার ডিভাইসটিও কনফিগার করতে পারবেন। এবং সোলার থেকে যাচ্ছে না, কারেন্ট থেকে যাচ্ছে। আর এই দেখেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রিড লাইন অন আছে, পাওয়ার লাইন অন আছে, মানে সোলার পাওয়ার অন আছে, এবং ব্যাটারি অন আছে। আমার কিন্তু ব্যাটারি এখন চার্জ হচ্ছে, এবং আমার কিন্তু গ্রিড লাইনটা বন্ধ করা আছে। কীভাবে বন্ধ করা আছে আমি দেখবো। যেখানে আমার কিন্তু এখন আউটপুট লাইন 337 ওয়াট দেখতে পাচ্ছেন। এখন কনফিগার করবো কী করে দেখেন আপনি, আমার গ্রিড লাইন বন্ধ আছে কি নাই দেখেন। আমার গ্রিড লাইন কিন্তু বন্ধ করা আছে। আমি ডাটা কন্ট্রোল ফিল্ডে যাব, আমি কনফিগার করবো, অর্থাৎ কনফিগারেশনে আমি একটু সময় দিবেন, সময় নিচ্ছে। এই দেখেন আউটপুট সোর্স প্রায়োরিটি, আউটপুট সোর্স প্রায়োরিটি এখানে দেওয়া আছে ইউএসবি, অর্থাৎ ইউটিলিটি, সোলার এবং ব্যাটারি। মানে আপনি চালু করলে আর এখানে কী দেওয়া আছে, সোলার, ব্যাটারি এবং ইউটিলিটি, অর্থাৎ SBU আমি এনেবল করে রেখেছি, যার ফলে আমার কিন্তু কোনো প্রকার ইউটিলিটি থেকে আউটপুট আছে না। আমি প্রয়োজনে যে আমাদের এখানে সার্কিট ব্রেকার বসানো আছে, সার্কিট ব্রেকারও দেখতে পাবেন। এখানে আপনি যদি জুম করেন তাহলে দেখবেন যে এখানে কোনো প্রকার নাই, ওয়াট নাই। দেখেন, খেয়াল করে দেখেন, আমার সার্কিট ব্রেকার কিন্তু কোনো প্রকার ওয়াট নাই, অর্থাৎ এই যে এটা কিন্তু আমার গ্রিড লাইনের সার্কিট ব্রেকার। আর এখানে আমি আরেকটা বিষয় ব্যবহার করেছি, যেমন এখানে আমার আউটপুট সার্কিট ব্রেকারও আছে, দেখতে পাচ্ছেন আমার আউটপুট সার্কিট ব্রেকার। আর এইখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন যে ATS বলা হয়, অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ, যেটা আমার কোনো কারণে যদি আমার এই যে সোলার প্যানেলে কোনো সমস্যা হয় কিংবা আমার ইনভার্টারের সমস্যা হয়, সেক্ষেত্রে এটা কিন্তু আমার অটোমেটিক্যালি সে এই যে ডিরেক্ট লাইন অর্থাৎ গ্রিড লাইনে শিফট হয়ে যাবে। মানে আমার কিন্তু কোনো প্রকার কোনো ইন্টারাপশন হয় না। আমার কখন কারেন্ট আসে বা কখন কারেন্ট যায় এটা কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারি না। এই হচ্ছে আমার টোটাল সেট আপ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যারা আমাদের এই এতক্ষণ বর্ণনা শুনলেন, আমাদের হাইব্রিড সিস্টেম আমরা এখানে ইনস্টল করেছি। এই যে দেখতে পাচ্ছেন, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তারপরে এখানে আমাদের 355 ওয়াটের, এখানে দেখতে পাচ্ছেন 6টি, এই যে টিনের চালে 2টি, মোট 8টি, অর্থাৎ 2840 ওয়াট। এই যে ভদ্রা পার্ক, খুব সুন্দর একটি পার্ক। এই পার্কের পাশে আমাদের এই ক্লায়েন্টের বাসা। উনি খুব সচেতন এবং ইন্টেলিজেন্ট একজন মানুষ। ধন্যবাদ জানাই সোলার সিস্টেম স্থাপন করার জন্য। ধন্যবাদ সকলকে।